ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, এই যে 4 বছরের একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় গিয়েছে, দুনিয়ার আর কোনো কিছু সে শিখে নাই, আর কোনো কিছু জানে নাই, তার বাবার নামটাও সুন্দর করে বলতে পারে নাই, তার মায়ের নামটাও সে বলতে পারে নাই, কিন্তু তার আল্লাহকে সে দেখেও নাই, তার নবীকেও সে দেখে নাই। যদি তার নবীর পরিচয় জিজ্ঞাসা করা হয়, তোমার নবীর নাম কি, বাচ্চাটা কত সুন্দর ভাষায় সে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নাম, আমার হাবিবের নাম হলো, আমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি 40 বছর একটা মানুষ বয়স হয়ে গেছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, মুরব্বী আপনি মুসলমানের প্রথম নম্বর কালিমাটা বলুন তো, অনেককে জিজ্ঞাসা করবেন, আয়াত করছে। আমি নাম ধরে বলতে ইচ্ছুক নই, আমাদের একজন সংসদ সদস্য সে সালামটাও পর্যন্ত ঠিকমতো দিতে পারে না, ঠিক না বেটি? একজন সংসদ সদস্য, জাতির রাহবার, জাতির কর্ণধার, বিশ্ব স্বীকৃতি একজন ব্যক্তি, এখনো সে এটা পারে না। সারা বিশ্বের থেকে তার স্বীকৃতি পেয়েছে, কিন্তু আজও পর্যন্ত সালাম কি জিনিস সেটা পারে না। কিন্তু এই ছোট্ট বাচ্চাটাকে যদি জিজ্ঞাসা করেন, বাবারে তুমি সালামটা দাও তো, মসজিদ মাদ্রাসা থেকে যখন বের হয় সে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট বাচ্চাটা আল্লাহর কি রহমত, আল্লাহর কি বরকত সেটা জানে না। আপনি 80 বছর বয়স হয়েছে, আপনার সালামটা সহি শুদ্ধ নয়। এই ছোট্ট বাচ্চাটাই মাদ্রাসার সুবাদে তার জবান থেকে এত সুন্দর একটা কালিমা বের হয়েছে, এমন একটি কালিমা, আসসালাম আসসালাম আসসালাম, শান্তি বর্ষিত হোক, আলাইকুম আলাইকুম আপনার উপর, ওয়া রাহমাতুল্লাহ এবং আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার সাথে সকলে বলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। معزز مکرم উপস্থিত সেরিতাজ আইম্মায়ে মাসাজিদ ও মাদারিস, উলামা ইকরাম, অত্র অঞ্চলের মুরব্বিয়ান ইজাম, অত্র প্রতিষ্ঠানের প্রাণপ্রিয় তোলাবা ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। আজকের যে দিনটা, এটা খুব একটা দামি দিন। কিছুক্ষণ আগে আমাদের মাঝে উপস্থিত হয়েছে জিলহজ্জের চাঁদ। আজকে আমাদের মাঝে জিলহজ্জের চাঁদ আগমন করেছে। এই মাসটা একটা বিজড়িত মাস, ইতিহাস সম্বলিত মাস, মুসলমানদের জন্য ঐতিহ্যবাহী একটি মাস, ঠিক না ঠিক? মুসলমানদের জন্য ঐতিহ্যবাহী একটি মাস। এই মাসের সাথে মুসলমানদের
যেরকম ভাবে ধার্মিক সম্পর্ক রয়েছে, দৈহিক সম্পর্ক রহিয়াছে, আধ্যাত্মিক সম্পর্ক রহিয়াছে, ইসলামের যতগুলি স্তম্ভ আছে সেই স্তম্ভের একটি স্তম্ভ তার সাথে জড়িত আছে। এমন একটি দিনে জান্নাতি বাগানে যাদের সাথে বসার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে গিয়েছিলেন, এমন উলামা, তালিবুল ইলম এবং সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষদের সাথে আমার মতন আপনার মতন কিছু আল্লাহর গুনাহগার বান্দা বসার মতন তৌফিক দান করেছেন। পুনরায় রব্বে কারিমের দরবারে শুকরাতন বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কোনো একজন কোরআনের মেহমানের সাথে বসো, কোরআন পিপাসুকের সাথে বসো, কোরআন আহরণকারীদের সাথে বসো, তোমরা যেন আমি নবীর সাথে বসবা। সুবহানাল্লাহ। ভাই নবী তো আর পাবো না, না পাবো না, নবী পাবো না, সাহাবা আজমাইন পাবো না, নবীও পাবো না, সাহাবাও পাইব না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো থাকবেন না, তাহলে আপনার উম্মত কাদের দিকে তাকিয়ে থাকবে? কার দিকে তাকিয়ে থাকবে? কার সাথে বসবে? কার হাতে ধরে মুসাফাহা করবে? কার সাথে কথা বললে গুনাহগুলি মাফ হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার পরে এমন একটি যুগ আসবে, আমি থাকবো না, আমার সাহাবা আজমাইন থাকবে না, তাবিঈ থাকবে না, তাবিঈন থাকবে না। কিন্তু সেই যুগে আমার কিছু দায়িত্ব নিয়ে আমার কিছু উম্মত, আমি রাসূলের দায়িত্বটুকু তারা পালন করবে। তাদের সাথে যদি তোমরা বসতে পারো, তাদের যদি দুইটা কথা শুনতে পারো, তাদের চেহারার দিকে যদি তুমি তাকিয়ে পারো, তার হাতের সাথে মুসাফাহা যদি করতে পারো, তার সাথে একবার যদি তুমি খানা খাইতে পারো, জানিয়া রাখিও আমি মুহাম্মদের সাথে এই সবগুলি করলাম। সুবহানাল্লাহ। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিগুলি কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেই সময় আমার দিন কুরবান হয়ে যাবে, যেই সময় আমার দিন কুরবান হয়ে যাবে, আমার দিন কি হবে না, সমাজ থেকে উঠে যাইতে থাকবে, সমাজের মানুষ মূর্খ হয়ে যাইতে থাকবে, সমাজের মানুষ পথ হারা হতে থাকবে, দিন ছেড়ে দিবে, আমি নবীর সুন্নাত ছেড়ে দিবে, আল্লাহর আনীত কোরআন ছেড়ে দিবে, নবীর তরিকা ছেড়ে দিবে, ইহুদি আর নাসারাদের চরিত্র আর বৈশিষ্ট্য তাদের ভিতরে বিরাজমান থাকবে। সেই সময় আমার একদল মানুষ থাকবে, তারা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, নিষ্পেষিত হবে। যতই নির্যাতন আর নিপীড়ন নিষ্পেষিত করা হোক না কেন, তাদের জবান থেকে আল্লাহ আল্লাহ ডাক উচ্চারণটুকু বন্ধ করা যাবে না। তাদের কলিজা দেখে কোরআনটাকে সরানো যাবে না, তাদের দেহ থেকে আমি নবীর সুন্নতকে সরানো যাবে না, তাদের জবান থেকে আমি নবীর কথাগুলিকে সরানো যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ব্যক্তিগুলি কে? যে আমার দায়িত্বগুলি যারা পালন করবে তারা। বলেন সুবহানাল্লাহ। আমার দায়িত্বগুলি যারা পালন করবে তারা হলো আমার সেই আকাশের নক্ষত্র সাহাবা আজমাইনদের উত্তরসূরি। সুবহানাল্লাহ।
এই প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হবে, আমি নবী দুনিয়ার থেকে যখন চলে যাব, কত বাবা চলে যা তার সন্তানের জন্য বাড়ি রেখে, সম্পদ রেখে, ইন্ডাস্ট্রি, কত কারখানা রেখে যায়, কিন্তু আমি রবি এমন একটি ইন্ডাস্ট্রি, এমন একটি কারখানা, এমন একটি বাড়ি রেখে যাচ্ছি, যে বাড়িকে ধরা যায় না, যে বাড়িকে ছোঁয়া যায় না, যে ইন্ডাস্ট্রি ধরা যায় না, যে ইন্ডাস্ট্রি ছোঁয়া যায় না। আপনি আমি যখন মৃত্যুবরণ করার পর আমার সন্তান আমার বাড়ির ওয়ারিসদার হবে, ঠিক না বেটি? আমার সন্তান আমার রেখে যাওয়া আমার কাপড়ের ওয়ারিসদার হবে, আমার সন্তান আমার রেখে যাওয়া আমার টাকার ওয়ারিসদার হবে। আর নবী বলেন, আমি এমন একটি জিনিস এই উম্মতের কাছে রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আর একটা হলো আমি নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 6 লক্ষ নবী প্রেরণ করেছেন, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে নেন নাই। একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিয়েছেন। নেওয়ার পর সেইখানে নবীর উপর যে কোরআন নাযিল করা হয়েছে, ওই কোরআনটা যে জায়গায় রাখা হচ্ছিল, কোরআনটা যে জায়গায় লিপিবদ্ধ করা হয়েছিল, নবীকে দেখালেন, দোস্ত হে, আপনার উপর আমি যে কোরআন নাযিল করেছি, আমি ওই কোরআনটাকে এখানে সংরক্ষণ করেছিলাম। সুবহানাল্লাহ। এই কোরআন যদি পৃথিবীর মাটিতে আল্লাহ তাআলা প্রেরণ না করতেন, আকাশ বলেন, জমিন বলেন, জান্নাত বলেন, জাহান্নাম বলেন, ফেরেশতা বলেন, যাই কিছু বলেন, এমন কি বাবা আদম, অর্থাৎ কোনো কিছুই আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করতেন না। একটা হলো আল কোরআন, দ্বিতীয় হলো আমি নবীর আদর্শ জিন্দেগি। বলেন সুবহানাল্লাহ। একটা হলো কোরআন, আরেকটা হলো আমি নবীর গোটা জিন্দেগি, অর্থাৎ নবীর সুন্নাত। নবী কিভাবে চলতেন, নবী কিভাবে খানা খাইতেন, নবী কিভাবে সালাম দিতেন, নবী কিভাবে পায়খানা করতেন, নবী কিভাবে রাস্তা দিয়ে হাঁটতেন, নবী কিভাবে কথা বলতেন, নবী মানুষের সাথে কিভাবে হাসি মুখে কথা বলতেন, নবী কি রাস্তার ডান দিক দিয়ে হাঁটতেন, নবী কি রাস্তার বাম দিয়ে হাঁটতেন, নবী কি বিছানাতে তিনি ডাইন পাশে ডাইন করোড়ে শুইতেন না বাম করোড়ে শুইতেন, নবী কি প্রস্রাব দাঁড়ায় থেকে করতেন না নবী বৈশা থেকে প্রস্রাব করতেন, নবী পায়খানা করে ডিলা কয়টা ব্যবহার করতেন, নবী পায়খানা প্রস্রাব করে ডিলা কয়টা ব্যবহার করতেন, এই সব কিছুর সমষ্টিগত মিলাইয়া আমি নবীর সুন্নাত। দুনিয়া থেকে নবী চলে গেলেন, সাহাবারা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলেন, আজকের মাহফিলটা কিন্তু আমাদের ইসলামী প্রোগ্রাম, এখান থেকে কিছু এখান থেকে কিছু জানা আর মানার বিষয় আছে। মাহফিলে ওয়াজ করে একদম ইসলামী প্রোগ্রামটা ভিন্ন রকম। ইসলামী প্রোগ্রামটাই আমাদের ইসলাহ হতে হবে, আমাদের সমাজ ইসলাহ হতে হবে, আমাদের পরিবার ইসলাহ হতে হবে, আমার সন্তান ইসলাহ হতে হবে, আমার গোটা জিন্দেগি ইসলাহ হতে হবে, আমার কাজ ইসলাহ হতে হবে, আমার আমল আখলাক ইসলাহ হতে হবে। এটাই এখানে বোঝার নাম। সেই জন্য আজকের প্রোগ্রামের নাম দেওয়া হলো ইসলামী প্রোগ্রাম। কথা ঠিক না? আজকের প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে ইসলামী প্রোগ্রাম। এখানে হাজার হাজার মানুষের আগমন হবে না, হাজার হাজার মানুষের আগমন না। তা আসুন দেখেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যে মাদ্রাসাতে আসছেন, কাসিমুল উলুম মাদানিয়া মাদ্রাসা, যে মাদ্রাসাতে আসছেন, এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা
যে সমস্ত বাচ্চা আজও পর্যন্ত সঠিকভাবে সে দুইটা কথা বলতে পারে, আজও পর্যন্ত তার মা বাবার পরিচয়টা সঠিকভাবে জানে না, যদি একটা বাচ্চাকে 4 বছরের একটা বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন বাবা তোমার মার নাম কি, বলবে। যদি বলা হয় তোমার বাবার নাম কি, সে বলবে। যদি বলা হয় তোমার নানার নাম কি, সঠিকভাবে বলতে পারবে না। যদি জিজ্ঞাসা করা হয় তোমার দাদার নাম কি, সঠিকভাবে বলতে পারবে না। যদি বলা হয় তোমার দাদার বাড়ি কোথায়, সেটা সঠিকভাবে বলতে পারবে না। যদি জিজ্ঞাসা করা হয় তোমার নানার বাড়ির দেশের নাম কোথায়, সঠিকভাবে বলতে পারবে না। এই একটা ছোট্ট বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন যে বলো তো কোরআন পড়লে সর্বপ্রথম কি পড়তে হয়, একটা 4 বছরের ছোট্ট বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় বলো তো কোরআন যখন তুমি হাতে ধরবা সর্বপ্রথম কি বলে হাত অগ্রসর করতে হয়, কি বলে হাত ধরতে হয়, তখন এই ছোট্ট বাচ্চারা সর্বপ্রথম বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক না বেঠিক? কিন্তু তার বাবার পরিচয় সে তো সঠিকভাবে বলতে পারে না, তার মায়ের পরিচয় সঠিকভাবে দিতে পারে না। কিন্তু এই 4 বছরের ছোট্ট বাচ্চারা বলে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা এত বড় একটি দামি সম্পদ, এত বড় দামি একটি জিনিস, এত বড় একজন দামি জিনিস। একজন মদখোর মদ খানায় যাচ্ছে, সে মদ খাওয়ার জন্য মদ খাওয়ার দরজার মধ্যে হঠাৎ করে দেখতে পেল একটা কাগজের মধ্যে কালো কালো হরফে কি না লেখা আছে। মদখোর হঠাৎ করে নিজ দিকে তাকিয়ে সে দেখতে পেল ওই কাগজের ভিতর লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সে মদখানায় যাচ্ছে, এতটুকু ওই কালিমাটাকে আল্লাহর ওই পবিত্র নামটাকে সে সংরক্ষণ করেছিল। সেই যুগের সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলিকে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে জানিয়ে দিলেন, ও আমার ওলি তুমি যাও আমার মদখানায়, তুমি যাও, যাইয়া দেখো আমার একজন খাস বান্দা, আমার একজন খাস বান্দা সে মদ পান করে বেহুশ হয়ে পড়ে আছে। তুমি তাকে সেই মদখানা থেকে ফিরাইয়া নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের পরে ওই আল্লাহর ওলি ওই মদখানায় যখন গেলেন দেখলেন ঠিকই আছে একজন মদখোর। সেই মদখানার ভেতরে সে মদ খায়া লুট হয়ে পড়ে আছে। পড়ে থাকার পর ওই ব্যক্তিকে সুন্দরভাবে মদখানার ভিতর থেকে বের করে নিয়ে আসলো। আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত খাবের কুদরত দারি হাঁচে খাহি আকুনি জিন্দারা মুর্দা কোনি তো জিন্দারা বেজা কোনি। আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় দয়া আর মায়া, আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় কুদরত। এই বান্দা যখন মদখানা থেকে মদখোরকে উঠাইয়া নিয়ে আসলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহর ওলি তুমি জানিয়ে দাও আমার একটি কালিমা, সেই কালিমাটা মাত্র হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এতটুকু হেফাজত করার কারণে আমি রব্বুল আলামিন ওই বান্দাকে আমার ওলিদের কাতারে নাম উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত একটা ছোট্ট বাচ্চা 3 বছর 4 বছরের বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন তুমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করো তখন তুমি কি বলে প্রবেশ করো, ছোট্ট বাচ্চা বানায় সে বলবে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। ঠিক না বেটি? ছোট্ট বাচ্চা কত সুন্দর ভাবে সে বলে দিবে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। আপনার আমার বয়স হয়ে গেছে 40 বছর, কিন্তু 40 বছর 80 বছরের জিন্দেগি হয়েছে, আজও পর্যন্ত যদি আমাকে জিজ্ঞাসা করা হয় মুরব্বী আপনি মসজিদের ভিতরে ঢুকবেন, এখন আপনি মসজিদে ঢোকার দোয়াটা বলুন। ঠিক না বেঠি? এই ছোট্ট বাচ্চাটা মাত্র 4 বছর বয়স, এই মাদ্রাসার সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের ভিতরে তার জবানের ভিতরে এমন একটি কালিমা
সেই কত সুন্দর সে বলে দিয়েছে। এখন এই বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর রহমতের ফেরেশতা ওই বান্দাটার ওই ছোট্ট বাচ্চাটার উপরে রহমতের বরকতের প্রাণ নাযিল করতে থাকবেন। সুবহানাল্লাহ। আপনি আমি 80 বছর বয়স, 60 বছর বয়স, মসজিদের দরজার মধ্যে গিয়ে দাঁড়ায় থেকে দেখে কি লেখা আছে। যদি বাংলায় লেখা থাকে তাহলে সে বলতে পারবে আল্লাহুম্মা তালি আবওয়াব রাহমাতি। এই বাচ্চাটা কিন্তু এখনো তার নামটা বানান করে সুন্দরভাবে বলতে পারে, বানান করে লিখতে পারে না, কিন্তু বাচ্চাটা কিন্তু সে শিখে ফেলেছে আল্লাহুম্মা তালি আবওয়াব রাহমাতি। এটা হলো নবীর সুন্নাহ। এই বাচ্চাটা হলো জান্নাতি বাচ্চা। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, এই যে 4 বছরের একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় গিয়েছে, দুনিয়ার আর কোনো কিছু সে শিখে নাই, আর কোনো কিছু জানে নাই, তার বাবার নামটাও সুন্দর করে বলতে পারে নাই, তার মায়ের নামটাও সে বলতে পারে নাই, কিন্তু তার আল্লাহকে সে দেখেও নাই, তার নবীকেও সে দেখে নাই। যদি তার নবীর পরিচয় জিজ্ঞাসা করা হয় তোমার নবীর নাম কি, বাচ্চাটা কত সুন্দর ভাষায় সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নাম, আমার হাবিবের নাম হলো, আমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি 40 বছর একটা মানুষ বয়স হয়ে গেছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় মুরব্বী আপনি মুসলমানের প্রথম নম্বর কালিমাটা বলুন তো, অনেককে জিজ্ঞাসা করবেন, আয়া পাস করছে। আমি নাম ধরে বলতে ইচ্ছুক নই। আমাদের একজন সংসদ সদস্য, সে সালামটাও পর্যন্ত কিয়ামতের দিতে পারে না, ঠিক না বেটি? একজন সংসদ সদস্য, জাতির রাহবার, জাতির কলমার, বিশ্ব স্বীকৃতি একজন ব্যক্তি, এখনো সে এটা পারে না। সারা বিশ্বের থেকে তার স্বীকৃতি পেয়েছে, কিন্তু আজও পর্যন্ত সালাম কি জিনিস সেটা পারে না। কিন্তু এই ছোট্ট বাচ্চাটাকে যদি জিজ্ঞাসা করেন বাবারে তুমি সালামটা দাও তো, মসজিদ মাদ্রাসা থেকে যখন বের হয় সে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট বাচ্চাটা আল্লাহর কি রহমত, আল্লাহর কি বরকত সেটা জানে না। আপনি 80 বছর বয়স হয়েছে, আপনার সালামটা সহি শুদ্ধ নয়। এই ছোট্ট বাচ্চাটাই মাদ্রাসার সুবাদে তার জবান থেকে এত সুন্দর একটা কালিমা বের হয়েছে, এমন একটি কালিমা আসসালাম, 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 শান্তি বর্ষিত হোক, আলাইকুম, আলাইকুম আপনার উপর, ওয়া রাহমাতুল্লাহ এবং আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত নাযিল হোক, ওয়া বারাকাতুহু আপনার জন্য যত বরকত আর রহমত আছে সমস্ত রহমত আর বরকত আপনার উপরে অবতীর্ণ হোক। এই ছোট্ট বাচ্চাটা সেই মাদ্রাসাকে উসিলা করে ওই আপনার শিশু 4 বছরের বাচ্চাটা কত সুন্দর আপনার জন্য দোয়া করতেছে। আর আপনি আমি যখন একসাথে সাক্ষাৎ হই, কেউ বলে ফ্রেন্ডশিপ, কেউ বলে হাই, কেউ বলে থ্যাংক ইউ, কথা ঠিক না বেটি? এই ছোট্ট বাচ্চাটা কত সুন্দর ভাষায় বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার জন্য আমার জন্য দোয়া করতেছে। এই মাদ্রাসাগুলি যদি না হইতো তাহলে আপনার আমার সন্তানগুলি আজকে এই বাচ্চাগুলি কোথায়? কথা ঠিক না বেটি? এই বাচ্চাটাকে যদি যখন আপনি জিজ্ঞাসা করবেন বাবা সাফ করে কয়টা গেলা লইতে হয়, ডান হাতে লইতে হয় না বাম হাতে নিতে হয়? ছোট্ট বাচ্চারা কত সুন্দর সে বলে দিবে বাম হাতে একটা করে ডিলা নিতে হয়। এখন যদি জিজ্ঞাসা করেন বাবা তুমি বলো তো আমি পায়খানা করতে গিয়েছি, এখন পায়খানা করতে যাই আমি কয়টা ডিলা ব্যবহার করব? এইখানে অনেক মুরব্বী আছেন, যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি বাবারে আপনি পায়খানা করতে গেছেন, এখন আপনি ডিলা কয়টা ব্যবহার করবেন বলুন তো? অধিকাংশ বলবে 3টা ডিলা ব্যবহার করেন, অধিকাংশ বলবে 2টা ব্যবহার করলেও চলে, অধিকাংশ বলে যে ডিলাই তো ব্যবহার করি না, ঠিক না বেটি? অধিকাংশ বলে যে ডিলা তো ব্যবহার করি না। আমার মা বোনেরা জানে না পর্যন্ত একটা মেয়ে মানুষ হলে তার ডিলা কয়টা ব্যবহার করতে হয়, এটাও পর্যন্ত জানি না। এই ছোট্ট বাচ্চাটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন বাবারে তুমি এখন পায়খানা করতে গেছো, এখন তুমি ডিলা কয়টা ব্যবহার করবা, তুমি উত্তর দাও। ছোট্ট
বাচ্চাটা বলবে আমি যদি পায়খানা করতে যাই তাহলে আমার ডিলা 4টা লাগবে, ঠিক না বেটি? কারণ একটা হলো প্রস্রাবের জন্য আর 3টা হলো পায়খানার জন্য। এইটা হলো নবীর তরিকা, এইটাই হলো মাদ্রাসার সবচেয়ে বড় শিক্ষা। আর যে সমাজের মা বোনেরা বাবারা আমার ডিলাগুলো ব্যবহার করে না, ওই সমাজের কোনো সন্তান কোরআনের ওয়ারিসদার হবে না। সহজ কথা কষ্ট, আল ইলমু নূরুম মিন ইলাহি লা ইউতা মিনাল্লাহি। গুনাহগারকে তো আল্লাহ তাআলা এই নূরে ইলম আল্লাহ তাআলা দান করবে না। তাহলে এই ব্যাপারে দুইটা কথা শুনেন। দেখেন, আপনার সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইলেন। আমাদের এই সমাজে হাজার হাজার সন্তান মাদ্রাসায় ভর্তি করে, সকলেরই আশা প্রত্যাশা থাকে আমার একটা ছেলে হাফেজ হোক, আমার একটা ছেলে আলেম হোক, আমার একটা ছেলে মুফতি হোক, আমার একটা ছেলে আরবি শিক্ষিত হোক, নামাজি হোক। কিন্তু এত বাবারা মাদ্রাসায় ভর্তি করে, তাহলে হাফেজ কেন হয় না? কেউ 1 মাস পড়ছে, কেউ 2 মাস পড়ছে, কেউ 1 বছর পড়ছে, কেউ 2 বছর পড়ছে, পরবর্তীতে লেখাপড়া ছেড়ে দিছে, হয় না? এটার কারণটা কি? এটা আমার ওই মাদ্রাসায় আমি প্রায় সময় আমার ছাত্র গার্জিয়ানদেরকে আমি বলি, আমার ওই মাদ্রাসায় আমার ছাত্র গার্জিয়ানদেরকে আমি বলি যে দেখেন, আপনি অত্যন্ত কষ্ট করে আপনার সন্তানকে টাকা দিচ্ছেন, আপনার সন্তানকে আদর করে মাদ্রাসায় দিয়েছেন, এখন আপনার কারণে আপনার সন্তান আজকে কোরআনের ওয়ারিসদার হতে পারতেছে। হুজুর এটা কিভাবে? হুজুর এটা কিভাবে? হ্যাঁ, এটা আসলে শুনুন। দেখেন, আপনার স্ত্রী, আপনি হালাল কামাই করছেন, আপনার স্ত্রীও হালাল কামাই করছে, কিন্তু সন্ধ্যা সময় আপনার স্ত্রী যখন রান্না করতে যাবে তখন ওই হালাল খাদ্যটাকে সে হারাম বানায়া দিছে। হুজুর এটা আবার কেমনে? এই আপনার স্ত্রী যখন সে রান্না করতে গেল, এখন রান্না করতে যাইয়া সে রান্না বসাইয়া সে টয়লেটে গেল, টয়লেটে যখন সে গেল, এখন টয়লেটে যাইয়া সে ডিলাকুলো ব্যবহার করলো, টয়লেটে যাইয়া সে ডিলাকুলো ব্যবহার করলো না। এই যে নাপাকিটা তার হাতে লাগে নাই, সে পানি দিয়ে দৌত করছে। 1000 বার যদি পানি দিয়া তার হাতটা সে দৌত করে, তার হাতের তালু থেকে এই নাপাকির দুর্গন্ধ আর সরবে না। যতই চেষ্টা করো কোনো কাজ হবে না। সেটার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি? সেটার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হলো যে পায়খানা করে তুমি ডিলাকুলো ব্যবহার করো, তোমার হাতের ভিতরে ময়লা লাগবে না। আর এমনি ভাবে যদি তুমি কি করো, ওই পায়খানা করে তুমি ভালো করে পবিত্র হইয়া তুমি কি করো, আবার রান্নাতে বসো, ওই খাদ্যটা তার জন্য হালাল হবে, ওই খাদ্যটা তোমার সন্তানে খাবে। আর ওই খাদ্য খাইয়া সে যখন মাদ্রাসাতে আসবে, ওই বাচ্চাটার কলবটাকে নূরে নূরান্বিত হবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন গুনাহগার, কোন অপবিত্র কলবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনী ইলম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ জিন্দেগি কোন গুনাহগারের অন্তরে দেওয়া হবে না, কোন বেঈমান ফুজ্জার মুনাফিকের অন্তরে আমি রাব্বুল আলামিনের এই পবিত্র কোরআনের ওয়ারিসদার বানানো হবে না, আমি নবীর ওয়ারিসদার বানানো হবে না। কিন্তু এই বাচ্চাটাকে আপনি যখন হালাল ভাবে খাওয়াইলেন, বাচ্চাটার কলবটা আস্তে আপ নূরে নূরান্বিত হয়ে যাবে। বাচ্চাটাকে যখন মাদ্রাসায় পাঠানো হবে, তখন বাচ্চাটাকে যখন হুজুর বলবে যে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই বাচ্চারা সুন্দরভাবে সে আল্লাহর এই কালামটা পড়তে পারবে। কিন্তু বাচ্চার কিন্তু কোনো দোষ নাই, কিন্তু আপনি মায়ের কারণে, আপনার বাবার কারণে, এই পবিত্র অপবিত্র নাবধার কারণে এই বাচ্চাটার খানাটাকে কি করে দিলেন? হারাম করে দিলেন। আর হারাম করার কারণে এই বাচ্চাটাকে কোরআনী ইলম থেকে আপনি বঞ্চিত করে দিলেন। আপনি নামাজ পড়লেন, আপনি ডিলাকুলো ব্যবহার করলেন না। আপনার স্বামী নামাজ পড়লো, আপনি ডিলাকুলো ব্যবহার করলেন না। আপনি নামাজ পড়লেন, আপনি কি করলেন? আপনার সন্তান নামাজ পড়লো, আপনি ডিলাকুলো ব্যবহার করলেন না। আপনি যদি আটলান্টিক মহাসাগরের ভিতরে সাঁতার কেটেও যদি আপনি পবিত্রতা হইতে চেষ্টা করেন, কিন্তু রাসূলের তরিকা অনুযায়ী আপনি পবিত্রতা অর্জন করতে পারলেন। আর এই ছোট্ট বাচ্চাটাকে যখন জিজ্ঞাসা করলেন, বাবা বলো তো, সে সুন্দরভাবে বলে দিবে। কথা ঠিক না বেঠিক? এইটাই হলো মাদ্রাসার বৈশিষ্ট্য, এইটাই হলো মাদ্রাসার বৈশিষ্ট্য। আপনারা জানেন, এই যুগের তৎকালীন সময় অনেক বড় একজন আল্লাহর ওলি মায়ের গর্ভে থেকে হাফেজ হয়ে জন্ম নিয়েছে। তাহলে মা কিরকম ছিল?
মা সন্তানটাকে পেটে নিয়ে আসে কোরআন তেলাওয়াত করছিল। বর্তমান সমাজের মা বাবারা, আমাদের মা বোনেরা, আমরা দেখছি আমাদের বাপ দাদাদের আমলে আমরা দেখেছি। আমি যখন লেখাপড়া করেছি আমার আম্মা সকালে উঠে তিনি কি করতেন, যত কাজ আছে নামাজ পড়ে আগে কোরআনটা নিয়ে বারিন্দাতে বসতেন। বারিন্দাতে বসে একটা হোক দুইটা হোক, অন্য বড় শিক্ষিত ছিল না, কোরআন শরীফটা ঠিক মতো পড়তে পারতো না, কিন্তু এই 4-5টা সূরা পড়তে পারতো। আলহামদুলিল্লাহ, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এইগুলি বসে এইগুলি পড়ে তারপরে রান্নার কাজে গেছে। ওরে ভাই, আজকের এই সময় আমাদের হয়েছে, আমাদের মা বোনেরা অনেক শিক্ষিত, আমাদের বাবারা অনেক শিক্ষিত, কিন্তু সকালবেলা কোরআন তেলাওয়াত আমাদের সমাজ থেকে উঠে গেছে। ঠিক না বেটি? সকালবেলা আমাদের কোরআন তেলাওয়াত উঠে গেছে। সেটার কারণ কি? রাতের 12টা-1টা পর্যন্ত টিভির চ্যানেলের দিকে আমরা তাকিয়ে আছি। ফজরের নামাজ তো পড়ি না, কোরআন তো ফজরের নামাজের পড়ার কোনো প্রশ্নই আসে না। চলে গেল 1 নম্বর, কোরআনের যে প্রথম যে খাদেম ছিল মা, সে মা পথ হারা হয়ে যাইতেছে। যে কারণে আপনাদের হাজার সন্তান যদি মাদ্রাসায় ভর্তি করেন, আপনাদের সন্তানগুলি কাজে আসতেছে না। কারণটা কি? আমার মা যিনি আছেন উনি পথ হারা হয়ে গেছে, আমার যে বাবা আছেন উনি পথ হারা হয়ে গেছে। যে কারণে আমাদের সন্তানগুলি মাদ্রাসাতে ভর্তি করার পরেও মাদ্রাসাতে টিকে থাকতে পারতেছে। আমি দেখেছি আমার বাবার সাথে কাছারি করে আমরা থাকতাম, আমি আর আমার আব্বা। কষ্ট নেবেন না, ইসলাহি প্রোগ্রাম। আমি আমার বাবাকে আমি অসংখ্য দিন দেখেছি। রাত্রে যখন হয়েছে আমি ঘুমিয়ে থাকতাম, আমার বাবা শেষ সাথে উঠতো, ওইটা কান্ত, আল্লাহ গো তুমি আমাকে একজন আলেমের মা বাবা বানাও, একজন আলেমের বাবা বানাও, আল্লাহ তুমি আমাকে আলেমের বাবা বানাও, আমাকে আলেমের বাবা বানাও। আমি বাবার সাথে মাঝে মাঝে রাগ করতাম, বাবা তুমি রাত্রে উঠে এমন করো, তোমার কারণে ঘুমাইতে পারি না। চুপ থাক, তুই চুপ থাক। ও ভাই, আমি তো মনে করি আমার যোগ্যতার বলে আমি আলেম হইতে পারি নাই। আমি তো সে আমার মা আর বাবার যোগ্যতার বলে আমি আলেম হয়ে গেছি। আমার বাবা শেষ করতে কাটতে। এখন আপনারা বলুন তো, এইখানে যে সমস্ত ছাত্রা ভর্তি হয়েছে, কয়জন বাবা শেষ সাথে উঠে আল্লাহ তাআলার দরবারে কাঁদে? নাই। কয়জন মা আছে শেষ সাথে উঠে বলে যে আল্লাহ গো তুমি আমাকে, আমার সন্তানটাকে আলেম বানাও, তুমি সেই আলেমের মা হিসাবে কাল কিয়ামতের ময়দানে আমাকে তুমি মদিনার সিংহাসনে দিয়ে বসাইবা? কয়জন মা আছে? নাই তো। সারা রাত সিরিয়াল দেখতেছে। কষ্ট পাচ্ছে? আমার কথাগুলি কষ্ট পাইতেছেন? নাই, এরকম বাবা নাই, এরকম মা নাই। যে কারণে হাজার হাজার ছাত্র মাদ্রাসাতে ভর্তি করার পরেও ছাত্ররা কি হচ্ছে না, একজন হাফেজ হতে পারতেছে না, আলেম হইতে পারতেছে না। কিন্তু প্রত্যেকটা বাবাই ধারণা করে যে আমি একজন আলেমের বাবা হইতাম, আমি একজন হাফেজের বাবা হইতাম, আমি একজন মুফতির বাবা হইতাম, কিন্তু পারছে না। পরে আফসোস করে, কি করলাম হুজুর, চেষ্টা তো অনেক করেছি, কিন্তু আমার সন্তানটাকে আর বোঝাই আমি পড়াইতে পারলাম না। এই কথা আমাদের কাছে অভিযোগ আসে। ও ভাই, আপনাদেরকে হাতে ধরি, পায়ে ধরি। আজকে এই মাদ্রাসা যেরকম হয়েছে, আশেপাশে অনেক মাদ্রাসা আছে, আপনারা প্রত্যেকটা মাদ্রাসাকে কলিজার টুকরা হিসাবে গ্রহণ করুন। প্রত্যেকটা মাদ্রাসাকে কলিজার টুকরা হিসাবে গ্রহণ করুন। এই মাদ্রাসাগুলি যদি বন্ধ হয়ে যায়, এই মাদ্রাসা থেকে যদি আমলগুলি বন্ধ হয়ে যায়, এই মাদ্রাসাগুলি থেকে যদি ইলমের তাওয়াজ্জুহ বন্ধ হয়ে যায়, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই চন্দ্র চন্দ্রের জায়গা থাকবে না, সূর্য সূর্যের জায়গা থাকবে না, নদী নদীর জায়গা থাকবে না, সাগর সাগর জায়গা থাকবে না, পাহাড় পাহাড়ের জায়গা থাকবে না, আকাশ আকাশের জায়গা থাকবে না, একাকার হয়ে যাবে। দুনিয়া কিয়ামত ময়দান কায়েম হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই মাদ্রাসাগুলি জিন্দা রাখেন। মসজিদ আপসে আপ চিন্তা হবে। মাদ্রাসা যদি জীবিত থাকে তাহলে মসজিদ জীবিত থাকবে। মাদ্রাসাগুলি যদি মৃত হয়ে যায়, মসজিদগুলিও মৃত হয়ে যাবে। কি বলবো, দুঃখের কথা। আমরাই দেখেছি যে আগে মসজিদে মুসল্লিরা যাইয়া কোরআন তেলাওয়াত করলো, মসজিদের তাকের ভিতরে কোরআন শরীফ থাকতো। এখন মসজিদের তাকের ভিতরে কোরআন শরীফ কোরআনের জায়গায় আছে, কিন্তু একজন মুসল্লি নাই। একজন মুসল্লি নাই মসজিদের ভিতরে 5 মিনিট আগে যাইয়া সে কোরআন তেলাওয়াত করে। ঠিক আছে, ঠিক নাই, মসজিদে মুসল্লি নাই।
এটা নাই না থাকার কারণটা কি? যে কোরআনের মহব্বত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, কোরআনের ইসলাহ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, কোরআনের যে আকর্ষণ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। ঠিক আছে? এই জন্য ভাই, এই যে মাদ্রাসাগুলো হইতেছে, অনেকেরই অন্তরে জ্বালা হয়ে যায় যে হাই রে, এত এত মাদ্রাসা হইতেছে। ওরে ভাই, এই মাদ্রাসাগুলো যদি না হইতো, এই মাদ্রাসাগুলো যদি না হইতো, আজকে আমাদের মসজিদগুলি মৃত হয়ে যাইত, আমাদের আকাশ ধ্বংস হয়ে যাবে। এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাত ঠিক রাখবে। এই জন্য বিশ্বাস করে দিচ্ছে। এই জন্য ভাই, এই মাদ্রাসাগুলিকে আমাদের জীবিত রাখতে হবে। আমাদের সন্তানের পাশাপাশি আমাদের শিক্ষা অর্জন করতে হবে। সন্তানের কাছে শিখি, সন্তানের কাছে হলে আমি শিখি 4টা সূরা শিখি, 4টা সূরা শিখি, সালাম শিখি, তাসবিহগুলি শিখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ছোট্ট বাচ্চাদেরকে যেমন আমার মাদ্রাসায় আমি তালিম দেই, প্রত্যেকটা বাচ্চাই যখন এশার নামাজের পরে শুয়ে পড়ে, তখন আমি তাদেরকে বলি, আমার উস্তাদদেরকে বলে দেওয়া আছে যে বাচ্চাগুলি যখন বিছানায় শুয়ে পড়বে 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করাবা, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করাবা। যখন 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে শুইবে বিছানাতে, এক কোরআন খতমের সওয়াব পাবে। এই বাচ্চাটাকে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যে বিছানায় শোয়ার পর বলি যে তোমরা 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার বলো। যদি তোমরা এই আমল করো, তোমরা শোয়ার সময় 33টা উট আল্লাহ রাস্তা দান করার সওয়াব পাইবা, 33টা কুরবানি আল্লাহ রাস্তা করার সওয়াব পাইবা, 33টা দানা আল্লাহ রাস্তা দান করার সওয়াব পাইবা। তোমার উপরে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর বরকত নাজিল হইতে থাকবে। আর যখন তুমি বলবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই সন্তানটা, এই মাদ্রাসার উস্তাদটা যদি সেই মাদ্রাসার ঘরের ভিতরে অর্থাৎ এই দোয়াটা পড়ে সে যদি মৃত্যুবরণ করে, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতি বাগানে ঘুমাইলো, নবীর তরিকা অনুযায়ী ঘুমাইলো। এই ছোট্ট বাচ্চাটাকে যখন জিজ্ঞাসা করবেন বাবা ঘুমানোর সময় কোন দোয়াটা পড়তে হয়, ছোট্ট বাচ্চারা সে বলবো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কিন্তু আমাকে যদি হঠাৎ করে জিজ্ঞাসা করেন, আমার 50 বছর বয়স হয়েছে, যে আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আমি শোয়ার সময় কোন দোয়াটা পড়ে ঘুমাবো, আমি পারি না। কথা ঠিক না বেঠিক? কি দোয়াটা বলে? আল্লাহুম্মা, হায় আল্লাহ, বিসমিকা তোমার নামে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে শুইছি, এখন মৃত, ইচ্ছা করলে তুমি আমাকে এই হালতে মওত দান করতে পারো, তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি আমাকে জীবিত করতে পারো। আল্লাহর উপর ন্যস্ত করে আমি বিছানায় শুয়ে পড়লাম। এই তালিমগুলি আমাদের শিখতে হবে। আমাদের সন্তান, আমরা এগুলি আমরা শিখব। এই মাদ্রাসাটা আপনারা জানেন হাফেজ আলামিনের মাধ্যমে প্রতিষ্ঠানটা আমি পরিচালনা করে নিয়ে আসছি। আসলে আমি আসতে পারি না, আরো 2টা প্রতিষ্ঠান আছে, সেগুলির মধ্যে সময় দিতে হয়। এই মাদ্রাসাটা আমি আপনাদের সকলের হাতে ছেড়ে দিলাম। হাফেজ আলামিন আপনাদের সন্তান, দীর্ঘ প্রায় 15 বছর যাবত আপনাদের মাঝে আছে, 16 বছর। হাফেজ আলামিন আপনাদের মাঝে প্রায় 16 বছর যাবত আছে। হাফেজ আলামিন কে আমি বলছি বাবারে